চাকরি বাতিল বিতর্কে এবার ইউটার্ন এসএসসির চাকরিহারাদের মধ্যে যোগ্য আর অযোগ্য এই যে বিভাজন সেই বিভাজন সম্ভব মানে তালিকা সম্ভব এটা এতদিনে বলছে এসএসসি জানিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে এবং এই যে তালিকা সেই তালিকা এসএসসি সুপ্রিম কোর্টে দেবে কি বলছেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার শুনুন। যে আমি তাদের আশ্বস্ত করবার চেষ্টা করেছি যে যোগ্য যারা প্রার্থী তাদের পাশে অবশ্যই কমিশন থাকবে। আমরা চেষ্টা করব যে মহামান্য সুপ্রিম কোর্টে এখন বিষয়টি আছে বিচারাধীন, যে মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব। আমরা যেমন অযোগ্যদের একটা তালিকা দিয়েছিলাম অনারেবল স্পেশাল বেঞ্চের কাছে, তেমনি ওই বিতর্কিতদের তালিকা আমরা অনারেবল সুপ্রিম কোর্টের কাছেও তুলে ধরব এবং তার সঙ্গে সঙ্গে তাহলে বাকি যারা রয়ে গেলেন তাদের ব্যাপারে এখনও পর্যন্ত কোনো অভিযোগ নেই সে ব্যাপারেও আমরা একটা পরিসংখ্যান অবশ্যই দেব। মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ মতন যা ডাইরেকশন থাকবে আমরা সেই মতন সেটা করবার চেষ্টা করব। সিদ্ধার্থ মজুমদারের বক্তব্য আপনাদেরকে শোনালাম। সিদ্ধার্থবাবু বলছেন যে যোগ্য আর অযোগ্যদের আলাদা করে তালিকা করা সত্যিই সম্ভব, তাহলে এই তালিকাটা তারা আগে কেন আদালতকে দিলেন না? যদি এই আদালতকে এই তালিকা দিতেন তাহলে তো পুরো প্যানেলে আদালত বাতিল করতো না। কি বলছেন চাকরিহারারা? আমাদের চাকরি বাতিল করা অত সহজ নয়, আমরা যোগ্যতা প্রমাণ করে এখানে এসেছি। প্রধানমন্ত্রী নয়, মুখ্যমন্ত্রী নয়, আমাদের পরীক্ষা নিয়েছে এসএসসি। এসএসসি কে লিস্ট সেগ্রিগেট করতে হবে। আমরা কেন যোগ্য হয়েও রাস্তায় পথে আছি সেই জবাব এসএসসি কে দিতেই হবে। সুমন মহাপাত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী। সুমন, দেখো এই যে যোগ্য অযোগ্যের তালিকা এসএসসি দিতে পারেনি, সেই জন্য হাইকোর্ট বলেছিল যে এই আলাদা করা সম্ভবই না, অত্যন্ত জটিল, তাই পুরো প্যানেলই বাতিল করে দেওয়া হলো। এখন এসএসসি বলছে যে এই যোগ্য অযোগ্যর তালিকা আলাদা করা সম্ভব। কোথাও কি পিঠ বাঁচাচ্ছে? রাতারাতি এই ভুল বদল কেন বলো তো? সিদ্ধার্থ মজুমদারের যে বক্তব্য যেটা শোনালাম আমরা, সেটা খুব পলিটিক্যালি কারেক্ট একটা বক্তব্য মন্দিরা। দেখো, ডিভিশন বেঞ্চে এসএসসি জানিয়েছিল যে এতজন অযোগ্য। কেন অযোগ্য? তার কারণ সিবিআইয়ের হেফাজতে থাকা ওএমআর এবং আমাদের র্যাঙ্ক জাম্পিংয়ের তথ্য বলছে এরা দুর্নীতি করে চাকরি পেয়েছেন। তাহলে বাকিরা যে যোগ্য এটা কিন্তু এসএসসি হলফনামা দিয়ে হাইকোর্টকে জানায়নি এবং সেই জায়গা থেকেই কিন্তু সূত্রপাত সমস্যার, যেখানে বাকিরা যোগ্য কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে কলকাতা হাইকোর্টে এবং শেষ পর্যন্ত পুরো প্যানেল বাতিল হয়। এখন সুপ্রিম কোর্টে এসএসসি গিয়ে বলছে যে আমরা যোগ্য অযোগ্য আলাদা করতে পারবো। এর অর্থ যোগ্যদের আমরা চিহ্নিত করতে পারবো। কোন প্রক্রিয়ায় চিহ্নিত হবে এসএসসি কিন্তু এখনও সে কথা বলছে না। এসএসসি বলছে আমরা আলাদা করে দেবো আপনাকে। সোমবার যখন হিয়ারিং হবে তখন হয়তো একটা সংখ্যা তত্ত্ব এসএসসি জমা করবে সুপ্রিম কোর্টের কাছে, কিন্তু সেই সংখ্যা তত্ত্ব দিয়ে যোগ্যদের কথা যদি কলকাতা হাইকোর্টকে জানাতো এসএসসি তাহলে হয়তো এতজনের চাকরি যেত না। এখন এসএসসির বক্তব্য যে যেহেতু কলকাতা হাইকোর্টে অযোগ্যদের শুধু তালিকা দেওয়ায় সেটা অ্যাডমিসেবল হয়নি, যোগ্যদের চাকরি চলে গেছে, তাই সুপ্রিম কোর্টে এই স্টার্ট। সত্যি এসএসসি কিভাবে এই সমস্যার সমাধান করে আমাদের নজর থাকবে। সুমন, আপাতত তোমাকে